সালটা ছিল 2022 সাল, যখন রাশিয়া আর বাংলাদেশ একসাথে মিলে যৌথভাবে বাংলাদেশের গাজীপুর এবং বাংলাদেশের নারায়ণগঞ্জে বিশাল আকারের ইন্ডাস্ট্রি তৈরি করেছিল বাংলাদেশের মাটিতে। দর্শক, আপনি জানেন কি এই বৃহৎ আকারের ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও উন্নত হয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই প্রতিবেদনে আমরা দেখব রাশিয়া এবং বাংলাদেশ মিলে যৌথভাবে যে বৃহৎ আকারের ইন্ডাস্ট্রি স্থাপন করেছিল, সেখান থেকে বাংলাদেশ প্রতি বছর কত টাকা আয় করছে, আর এই ইন্ডাস্ট্রিতে কি কি উৎপাদন হচ্ছে। চলুন দর্শক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। দর্শক, এই তো কিছু বছর আগের ঘটনা। রাশিয়া এবং বাংলাদেশ একসাথে একটি সিদ্ধান্তে পৌঁছালো। দুই দেশ মিলে বাংলাদেশের মাটিতে যৌথভাবে বৃহৎ আকারে এক ইন্ডাস্ট্রি স্থাপন করতে চাইল। তারপর সেই ইন্ডাস্ট্রিও তৈরি হলো। 2022 সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ, বাংলাদেশের গাজীপুরে ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়। আর এই ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য বাংলাদেশে খরচ হয় প্রায় 5,500 কোটি টাকা। এখানে অবকাঠামোগত উন্নয়ন হয়। তারপর রাশিয়া থেকে উন্নত প্রযুক্তি বাংলাদেশে স্থানান্তর হয়। তারপর থেকে এই বাংলাদেশের মাটিতে রাশিয়া আর বাংলাদেশ যৌথভাবে তৈরি করতে থাকে শিল্প খাতের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, ইলেকট্রনিক মোটর ও ট্রান্সফরমার। সাথে সাথে বাংলাদেশ এবং রাশিয়া আরও আধুনিক কৃষি যন্ত্রপাতি বাংলাদেশের মাটিতে তৈরি করা শুরু করে দেয়। দর্শক, আপনি জানেন কি একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ যে পণ্যগুলোকে, বাংলাদেশ যে শিল্প যন্ত্রাংশগুলোকে বাংলাদেশের মাটিতে তৈরি করে থাকে, সেগুলো বাংলাদেশ বিপুল পরিমাণে ভারত, নেপাল, শ্রীলঙ্কা আর মায়ানমারে রপ্তানি করে থাকে। দর্শক, বাংলাদেশের মাটিতে বৃহৎ আকারের ইন্ডাস্ট্রির কারণে বাংলাদেশের 10,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। দর্শক, আপনি জানেন কি রাশিয়া বাংলাদেশের এই বৃহৎ আকারের ফ্যাক্টরি থেকে প্রতি বছর বাংলাদেশ কত টাকা আয় করে থাকে? দর্শক, প্রতি বছর বাংলাদেশ বিভিন্ন দেশে এই পণ্যগুলোকে রপ্তানি করে প্রায় 33,000 কোটি টাকা আয় করে থাকে। এবং খুব শীঘ্রই রাশিয়া এবং বাংলাদেশ যৌথভাবে বাংলাদেশের আরও 2টা অঞ্চলে বৃহৎ আকারের উন্নত প্রযুক্তির ফ্যাক্টরি বানাবে। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা জানার জন্য আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। দর্শক, আজকের এই প্রতিবেদনটি সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।